হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ঘরে বসে খুব অল্প পুঁজি দিয়ে নারীরা লাভজনক পিন্নির ব্যবসা শুরু করতে পারেন। এখানে আমি 1 কেজি ছাসি চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল নিয়েছি। এটাকে আমি কেটে পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষলিয়ে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে পরিষ্কার করে নিব। ব্যবসা হচ্ছে হালাল। আপনি ঘরে বসে যে কোনো হালাল ব্যবসা করলে আল্লাহ বরকত দান করে। তো আমিও আপনাদের মাঝে যে ব্যবসাগুলো দেখাচ্ছি সবগুলো ব্যবসা হালাল এবং লাভজনক। আপনি একটু পরিশ্রম করে এই ব্যবসা করতে পারেন ঘরে বসে। তো এখানে এই যে আমার চাউলগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। চাউলের গায়ে এখন আর কোনো পানি নেই। চাউলের গায়ে পানি থাকলে সুজি করলে সুজি ভালো হবে না, এই জন্য একবার চাউলটা শুকনা করে নিতে হবে। শিল পাটাতে সুজিটা করার আগে এই যে পাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো মশলার গন্ধ কিংবা ঝাল না লাগে সুজি করার সময়, না হয় পিন্নির স্বাদ নষ্ট হয়ে যাবে। মশলার গন্ধ আবারই মরিচ বাটা থাকলে পাটার মধ্যে তাহলে মরিচের ঝালটা আসবে। এজন্য অবশ্যই শিলপাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বিশেষ করে গৃহিণীরা সংসারের কাজের পাশাপাশি এ ব্যবসা করে নিজের আয়ের একটি উৎস তৈরি করতে পারেন। এখানে এই যে আমার মা হালকা হাতে সুজি করে নিচ্ছে, চাউল থেকে সুজি করে নিচ্ছে। আপনারাও এইভাবে হালকা হাতে চাউল থেকে সুজি করে নিতে পারেন। ব্লান্ডার করা যাবে না। এক আপু আমাকে কমেন্টস করছেন যে ব্লান্ডার করা যাবে কি না। ব্লান্ডার করলে হয় চালগুলো আস্ত থেকে যায়, না হয় একেবারে গুঁড়া হয়ে যায়। এজন্য এমনভাবে রাখতে হবে যেন এটা সুন্দর সুজি হয়। তো আমার মা এই যে একইভাবে 1 কেজি চাউল পুরাটাই সুজি করে নিয়েছিল। কারণ এখান থেকে আমরা অর্ধেকটা রাখবো, বাকি অর্ধেকটা আধা কেজি রাখবো আজকের জন্য, বাকি আধা কেজি ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিন আবার রান্না করার জন্য। আমি দিনে তৈরি করি। আজকে যদি আমার 50টা লাগে আমি 50টা তৈরি করি, কারণ আমি দিনে সেল দেওয়ার চেষ্টা করি। এখানে নিয়েছি 3 কেজি লিকুইড দুধ। একবার ভালো মানের দুধ হলে তো আর কোনো কথাই নেই। ভালো মানের দুধ দিয়ে দই ফিরনি বানালে একবারে সুন্দর কালার আসে, খেতে অনেক মজা হয়। তো এর জন্য আমি সবসময় ভালো মানের দুধ নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি 800 গ্রাম চিনি দিয়েছি, কারণ আমাদের এই দিকের মানুষ চিনি একটু বেশি খায়, এর জন্য বেশি দেওয়া লাগে। আপনার এলাকার মানুষ কেমন চিনি পছন্দ করে আপনি সেই অনুযায়ী চিনি দিতে পারেন। এখানে বড় একটা গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। চিকন অংশ দিয়ে, অবশ্যই চিকন অংশ দিয়ে করতে হবে, করে দিয়ে দিলাম। এক আপু আমাকে প্রশ্ন করছে, কমেন্টস করছে যে জাফরান দেওয়া যাবে না। অবশ্যই আপু, আপনি যদি নিজে বাসায় তৈরি করে খেতে চান তাহলে আপনি জাফরান দিয়ে তৈরি করতে পারেন। আমি এটা ব্যবসার জন্য করি। জাফরানের দাম অনেক বেশি, এজন্য আমার এটা পোষাবে না, এজন্য আমি গাজর দিচ্ছি। তাছাড়া গাজর কিন্তু খুব ভালো, কালারটা যেমন সুন্দর আসে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখানে দিয়ে দিলাম সাবুদানা 200 গ্রাম দিয়েছি আমি। 3 কেজি দুধের সাথে 200 গ্রাম সাবুদানা দিয়েছি। দুধটা যখন কয়েকবার বলক চলে আসছে তখন আমি সাবুদানা দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ, অবশ্যই একটু স্বাদ অনুযায়ী, মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে বেশি টেস্ট হয়, মজা হয় বেশি, এজন্য স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে। তবে অবশ্যই লবণটা পরবর্তীতে আবার চেক করতে পারেন। যদি একটু কম হয় প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে কিছু করার থাকবে না, কম হলে একটু দেওয়া যাবে।
তা আমার দুধটা যখন 30-40 মিনিট বলক আসছে, অনেকক্ষণ চুলার মধ্যে ছিল, তখন আমি এই যে দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এখানে 100 টাকার ডিপ্লোমা পাউডার দুধ নিয়েছিলাম, আর যে সুজিটা আমি পাটার মধ্যে তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা নিয়েছি, মানে আধা কেজি সুজি নিয়েছি। এখন এখানে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে সুজিটা আর পাউডার দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে আপনারা আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা প্রিয় ভাই আপুরা এই কাজগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখেন আমার দুধের কালারটা কত সুন্দর হয়েছে। চুলার উপরে 30-40 মিনিট থাকার কারণে গাজরের রঙটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এত সুস্বাদু বলার মতো না। তো দেওয়ার সাথে সাথে আপনি নেড়ে চেড়ে দিতে হবে। যখন আপনি সুজির মিশ্রণটা ঢেলে দিবেন তখন সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর এই সুজিটা দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এজন্য এটা ঘন ঘন নাড়তে হবে। চুলা থেকে নামানোর আগ পর্যন্ত এটা অনবরত নাড়তে নাড়তে যখন ঘনর দিকে চলে আসবে, দেখেন আমার এটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। ঘরের তৈরি হওয়ার কারণে এর স্বাদ ও মান দুটোই ভালো থাকে, যা ক্রেতাদের আকৃষ্ট করে। নিয়মিত কাস্টমার তৈরি করতে পারলে এই ছোট ব্যবসা এক সময় বড় আকার ধারণ করতে পারে। এজন্য আপনি সব কিছুর ব্যালেন্স ঠিক রেখে যদি এই ব্যবসাটা করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি সফল হতে পারবেন। তো দেখেন এটা কতটা ঘন পর্যায়ে আমরা নামিয়ে নিয়ে এসেছি। নামানোর সাথে সাথে আপনার পরিবারে একজন ঢালতে হবে কাপে, আরেকজন এভাবে নাড়াচাড়া দিতে হবে, কারণ না হয় এটার উপরে মোটা একটা সর পড়ে যাবে, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি ঢালতে পারবেন না কাপের মধ্যে। দেখেন আমার সবগুলো ডালা হয়ে গেছে। আমার 3 কেজি দুধ আর আধা কেজি সুজি দিয়ে এখানে 60 কাপ ফিরনি হয়েছে। আপনার 3 কেজি দুধের 60 কাপ ফিরনি হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে যেমন সুস্বাদু, আপনার দেখতেও সেরকম সুন্দর। এটা যে একবার খেয়েছে সে কিন্তু বারবার এটা খেতে চাবে। আপনারা এভাবে আমার মতো কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। দেখেন কি সুন্দর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমার এই যে দেখেন এখানে স্টিকার লাগিয়ে আপনাদের ভাইয়া দোকানে দিয়ে আসবে। আজকে তাহলে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।